এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আরে ফোনটা কখন থেকে বাজতেছে, ধরেও না। আয় আসিমের বাবা, কই তুমি? ফোন বাজে তো। কে ফোন করেছে? তোরির বাবা। তোরির বাবা? হ্যালো। হক ভাই, কেমন আছেন? বুঝলাম না ভাই, দোতলা থেকে নিচতলায় ফোন করে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? আরে সামনে সামনে আসলেই তো হতো, কথা বলতাম। আসলে হক ভাই, আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো, তা আপনার সামনাসামনি বলতে বিব্রত বোধ করছিলাম, তাই ভাবলাম টেলিফোনেই বলে ফেলি। বিব্রতকর মানে? কি হয়েছে? হয়েছে কি ভাই, আপনার ছেলে আসিফ, ওকে তো আমি নিজের ছেলে বলেই মনে করি। হ্যাঁ, তো কি হয়েছে? গতকাল রাতে আমার মেয়ে তোরই মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি বললাম কি হয়েছে রে? ও যা বললো তাতে তো আমি একেবারে থান্ডার্ড বনে গেছি। তোরে কি বলেছে? ও বলল আসিফ নাকি গত কয়েক মাস থেকে ওকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে। ভাই বলেন তো এখন কি করা যায়? ভাই হ্যালো, হক ভাই। আসেফ! আসেফ! ও আসেফ! চিল্লাইতেছে কেন? কি হয়েছে কি বলো না, কি হয়েছে? তোমার লাফাঙ্গা ছেলেকে ডাকো। আসেফ! এই আসেফ! আসেফ! আসিফ, আসিফ বাবা, আয় তো এদিকে। আসিফ! এই আসিফ! বেয়াদব! এতক্ষণ পর্যন্ত কোনো ভদ্রলোকের ছেলেবেলা ঘুমায়? ওঠ বলছি, তাহলে তোর কপালে কিন্তু কষ্ট আছে। আসিফ! এই আসিফ! চিল্লাইতেছো কেন? এই ব্যাগ গোছা। আধা ঘন্টার মধ্যে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই ত্রিসীমানায় তোকে যেন আর না দেখি। এই এই শোনো এদিকে। বাড়ি থেকে বের হয়ে যাবে মানে আমার ছেলে? ফাজলামি শুরু করছো, সকালে মাথা উল্টা পাল্টাই গেছে, ঘুম থেকে ওঠার পরে মগের মুলুক চাইলেই বাড়ি থেকে বের হয়ে যাবে। আমার ছেলে কি করছে? তোমার ছেলে মেয়েদেরকে ইফটিজিং করে, মেয়েদের ডিস্টার্ব করে। আমার ছেলে হ্যাঁ, ইফটিজিং করে, মেয়েদের ডিস্টার্ব করে, ফাজলামি করে? আমার এরকম ইনোসেন্ট একটা ছেলে। ফালতু কথাবার্তা একদম বলবে না। আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। তোমার ছেলে এই কাজ করতে পারে না? তাহলে শোনো, বলো। তোমার ছেলে তোরিকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। কি বলতেছো তুমি? হ্যাঁ আসিফ, তোর মতো একটা ভালো মেয়েকে তুই ডিস্টার্ব করতে পারলি? ছি ছি। যা, বেরিয়ে যা, যা। মানে এইটা কোনো কথা? আমি আপনাকে বললাম প্রচন্ড ভালোবাসি, আর আপনি উত্তর দিলেন কি আমি ডিস্টার্ব। আচ্ছা আপনারই বলেন তো, ভালোবাসা যার কাছে ডিস্টার্ব মনে হয় সে কি ভালোবাসা পাওয়ার যোগ্য? কথাগুলো না বললে হতো না? আপনি হ্যাঁ, আমি আপনার লাইফটাকে একটা ডিস্টার্ব মুক্ত লাইফ বানাতে আসলাম। মানে? মানে একটা ছেলে যে আপনাকে প্রতিনিয়ত জানান দিত সে আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে ছাড়া তার জীবনটা কতটা শূন্য, আপনাকে নিয়ে সে কি কি স্বপ্ন দেখে, সেই ছেলেটা আজকে সকাল থেকে আপনাকে আর ভালোবাসে না। কারণ আপনার মতো মানুষের কাছে ভালোবাসা তো ভালোবাসা না, আপনার মতো মানুষের কাছে ভালোবাসা নোংরা।
আপনার মতো মানুষের কাছে ভালোবাসা অশ্লীল। আপনারা মনে করেন কেউ যদি আপনাকে ভালোবাসে সে আপনাকে টিজ করছে, আপনারা মনে করেন কেউ যদি আপনাকে ভালোবাসে সে আপনাকে নিয়ে বাজে কোনো কিছু ভাবছে। আপনারা এই ভালোবাসার মানুষটাকে পারলে রেপিস্ট বানিয়ে দিবেন। এই জন্য সে ছেলে আপনাকে আর ভালোবাসে না। নাও ইউ আর ফ্রি টু গো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই মানে কি? হ্যাঁ, জিজ্ঞেস তো করবেন একটাবার আমাকে যে সেই ছেলেটা কেন আপনাকে আর ভালোবাসে না আজকে সকাল থেকে। আস্ক মি। আমি আপনাকে জিজ্ঞেস করবো না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। ওকে, হবে না, হবে না, বুঝছেন? শুধু সুন্দর চেহারা থাকলে, স্বর্ণের মতো গায়ের রং হলেই ভালোবাসার যোগ্যতা পাওয়া যায় না, বুঝছেন? ওটার জন্য আলাদাভাবে যোগ্য হতে হয়, যে যোগ্যতা আপনার ভিতরে নাই। আপনি আমাকে কেন, আপনি তো নিজেকেও ভালোবাসতে পারবেন না। পারেন নিজেকে ভালোবাসতে? থ্যাংক ইউ। এবার সরেন, আমি বাসায় যাই। এই যে যারা ভালোবাসার দাম দেয় না, ওদের জীবনে ভুলেও কখনো ভালোবাসা আসে না। আর ভালোবাসা যদি ভুল করে ওদের জীবনে চলেও আসে, ভালোবাসা তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পেরে পালায় যায়, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ বললেই তো হয়, আবার ভাইয়া বলতে হয় কেন? হ্যাঁ, থ্যাংক ইউ বললে বলবেন, ভাইয়া আবার কি? কোন স্কুলে শিখাইছে থ্যাংক ইউর পরে ভাইয়া লাগাইতে হয়? আজব ব্যাপার। হ্যাঁ, আজব ব্যাপার। মানে আমি কি পলিটিশিয়ান যে আমার পোলাও আমার ভাই ডাকবো? কি হলো, তোমার মেয়ে যে এলো না? ডাকো ওকে। এই তরি, তরি, আরে খেতে আয় না, তাড়াতাড়ি খেতে আয়, আমরা শুরু করে দিছি। আসতেছি। তো অস্থির হয়ে যাও, হাত ধুতে গিয়েছিলাম। আব্বু, তুমি আজকে বাড়িওয়ালা আঙ্কেলকে ফোন করে কি বলেছো? তুই যা বলেছিস তাই বলেছি। কি বলেছো সেটা শুনি। কি আর বলবে, বলেছে আপনার ছেলে আসিফ আমার মেয়েকে প্রতিদিন ডিস্টার্ব করে। এই, আসিফ কি আজও তোকে ডিস্টার্ব করেছে? আচ্ছা আব্বু, আমি কি তোমাকে বলেছি উনি আমাকে ডিস্টার্ব করে? আমি তোমাকে বলেছি যে উনি প্রত্যেকদিন একবার করে আমাকে প্রপোজ করে, আর তুমি কি বললে? দেখছো দেখছো তোমার মেয়ে কেমন কথা ঘুরাইতেছে। ও বলছে না ইদানিং ও বিরক্ত হইতেছে। কি রে, তুই তো বলেছিস ও প্রতিদিন তোকে ডিস্টার্ব করে, আগে সহ্য হতো এখন সহ্য হয় না, বলিসনি? আচ্ছা বাবা, যা বলছো ভালো বলছো, এখন খাওয়া শুরু করো, খাও। তুই আমার বলতো, আসিফ কি তোরে কিছু বলছে? কিচ্ছু বলে নাই আব্বু, খাও তো। যদি কিছু বলে আমাকে বলবি কিন্তু। কিছু বলেনি বাবা। বাবা আমি খাবো না, একটু খাও। ওকে দাও। বাবা বাবা আমি আইটা কেক খাবো। এই কি করছিস? আমি খাবো না, তোমরা খাও। আরে কোথায় যাচ্ছিস? আরে খেয়ে যা না, ভাত নষ্ট করছিস কেন? বললাম তো খাবো না, তোমরা খাও না মা। এই তোরে কি হয়েছে তোর? আমার কি মনে হয় জানো, আসিফ আর তোরির প্রেম অলরেডি হয়ে গেছে নাকি? আরে প্রেম তো অনেক আগেই হয়েছে, এখন বিরহকাল চলতেছে। বাবা আমি খাবো না, একটু খাও। ওকে দাও। বাবা বাবা আমি আইটা কেক খাবো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আরে বাবা, ওই মেয়ে জিসান ভাইয়ের বউ আর ওই বাচ্চা জিসান ভাইয়ের বাচ্চা। তুই তো ভিডিওতে 2 বার শুনছিস বাবা বাবা, আমি মিনিমাম 10 বার শুনছি বাবা বাবা। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। বাবা বলো। তাকা না বাবা, না তাকালে কি করে বলি? নিজেকে আমার খুব ব্যর্থ মা মনে হচ্ছে রে এখন। কেন? তোমার কেন নিজেকে ব্যর্থ মনে হচ্ছে? আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে, সেই মেয়েটা প্রপোজকে ইগনোর করে সে উল্টা আমার বাসায় কমপ্লেন পাঠিয়েছে। এটা কি আমার ছেলে হতে পারে? হ্যাঁ, তুই তোর বাবার মতো হয়েছিস, তুই কি আমার ছেলের মতো কাজ করেছিস? হ্যাঁ, তুই আমার ছেলেই না, তুই বাবার ছেলে। আজকে একদম মুখের উপর বলে দিয়ে আসছি, যে মেয়ে ভালোবাসার মূল্য দিতে পারে না অমন মেয়েকে আমি ভালোবাসি না। একদম মুখের উপর বলেছি। কি তুই তোরে কি এই কথা বলেছিস? মুখের উপর। হে, তুই তো তোর বাবার ছেলেও হইতে পারলি না। যা মানে শোন, তোর বাবা আমাকে 100টা চিঠি দিয়েছিল, আমি কিন্তু উত্তর দেইনি। হ্যাঁ, কিন্তু তাই বলে তোর বাবা কিন্তু আমাকে এসে বলেনি যে তোমার মতো অহংকারী মেয়েকে আমি ভালোবাসি না। যখন আমাকে 101টা চিঠি দিল তখন উত্তর দিয়েছিলাম। আমি তো গ্যাঞ্জাম বাজাই দিলাম। ইয়েস। মা কি করবো? হাবলু আবার জিজ্ঞেস করে কি করবে। দরজা বন্ধ করে রাখিস কেন? দরজা খোল তোরি। কি হইছে? এই তোরি দরজা খোল। কি হয়েছে মা? কি হইছে বলিস না রে গাধা, তুই তাড়াতাড়ি যা, তুই ভুল করছিস, ভুলে মাসুলটা দে, তাড়াতাড়ি যা। আর যে দেখ না ওখানে কি হলো। তোরি দরজাটা খোল না মা, দরজাটা খোল। আরে দরজা খোল মা, তোরি তোরি। আঙ্কেল পবিত্র। এই দেখো তোরে তোরি যেন কি হয়েছে? ও কাউকে কিছু না বলে দরজা আটকাই দিচ্ছে, সে কখন দরজা খুলতেছে না। বাবা তুমি একটু দেখবা। তোরি দরজা খোল তোরি। পরি, এই পরি দরজা খোল। বাবা দেখো দরজা খুলতেছে না। আরে দরজা খোল। তোরি তোরে, পরি, তোরে, দরজা খোল। পরি, আমার এত সহজ সরল মেয়েটা, এত ভালো মেয়েটা কেন করলো এরকম? ও না
খুব ইমোশনাল একটা মেয়ে। আচ্ছা ভাবি, আসিফের সাথে কি ওর কোনো রিলেশন চলতেছে? আমার মেয়েটা অন্যায়ভাবে কেউ ওকে কষ্ট দিলেও সেটা সহ্য করতে পারে না। ভাইজান, তোরই সমস্যাটা আসলে ছোটবেলা থেকে। ও নিজে যেমন অন্যায় করে না, আবার অন্য কেউ অন্যায় করলেও সহ্য করতে পারে না। আচ্ছা আসিফ, তুমি কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছিলা? স্যার কি অবস্থা এখন? আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা চলতেছে? জি না। তাহলে এতগুলো ঘুমের ওষুধ কেন খেলো? কি একটা অবস্থা! এখন ঘুমোচ্ছে, কেউ ডিস্টার্ব করবেন না। কালকে সকালে যখন ঘুম থেকে উঠবে সবাই দেখা করে যাবেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। বলেন। কই? আপনি এখানে কেন? আর আমি এখানে কি করছি? হ্যাঁ, আমি এখানে কেন? আব্বু আম্মু কই? আপনি সোশ্যাল ওয়ার্ক করছিলেন। আপনার সোশ্যাল ওয়ার্ক দেখে গোটা বাংলাদেশ মোটিভেটেড হয়েছে। সরকার এই জন্য আপনার উপর অনেক খুশি হয়ে 5 স্টার হোটেলে 7 দিনের জন্য আপনার থাকার ব্যবস্থা করে দিয়েছে। হাতটা নাড়াবেন না, স্যালাইন পুশ করা আছে, যে কোনো ব্লাড চলে আসবে। আমার ফোন ফোন আমার ফোনটা কোথায়? আপনি যে অবস্থায় ছিলেন না, আমার কাছে মনে হচ্ছে আপনাকে হসপিটাল আনতে ইম্পর্টেন্ট। আপনার ফোন কোথায় আছে নাকি নাই এইসব দেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না। ফোনটা দরকার নেই। আপনার ফোনটা একটু দেওয়া যাবে প্লিজ? আমি জাস্ট একটা ফোন করব 1 মিনিটের জন্য, প্লিজ 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 1 মিনিট। বেশিক্ষণ কথা বলবো না, 1 মিনিট বলবো। প্লিজ 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 একটু দিন। হাতটা নাড়ায়েন না, স্যালাইন ঝামেলা হবে। হ্যালো, আই তানের বাচ্চা, আমি যে তোকে এতগুলো ফোন দিচ্ছি, আমার ফোন ধরিস না কেন? কি ভাবছিস তুই আমাকে? তুই আমার সাথে 2 নাম্বারই করতেছিস? আমার সাথে 2 নাম্বারই করতেছিস না? তোর সাথে ওই মেয়েটা কে ছিল? কে ছিল ওই মেয়ে? আর তুই কি ভাবছিস আমি কিছু জানবো না? ওখানে যে একটা ছোট বাচ্চা ছিল যে তোকে বাবা বাবা করতেছিল, ওটা কে? কে বল? তুই কি ভাবছিস আমার লাইফ নষ্ট করবি তুই? আমি তোকে পুলিশ। হ্যালো হ্যালো, আচ্ছা দিন না যেন ফোনটা। আর কি হইছে? পাগল নাকি আপনি? ছাড়ুন তো, আমি কিন্তু ডক্টর ডাকবো। আমার কাজ আছে, আপনি ছাড়েন। পুলিশ ডাকবো কিন্তু এখন। আমি আপনি যেটা করছেন এটা কিন্তু ক্রাইম, আমি এখন পুলিশ ডাকবো। চুপ। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন
নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বর বেরোতে যেতেছি, বেরোতে দিতেছে না, তার মধ্যে আবার ফোন। আচ্ছা আমি তো বাইরে যেতে চাচ্ছি, আমাকে কেন বাইরে যেতে দেওয়া হচ্ছে না? না, তোমাকে আর বাইরে যেতে হবে না। এখন তুমি বাইরে গিয়ে পাগলামি করবে, আর তাতে আমার মান সম্মান কিছু থাকবে না। এমনিতেই তুমি বাড়িওয়ালার কাছে আমাকে ছোট করেছো। আচ্ছা, এমন কাজ তুমি কিভাবে করলে? ছি ছি ছি। আমি সবার কাছে বলে বেড়াই আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না। এমন বাজে কাজ তুমি কিভাবে করলে? ছি, বুঝো বুঝো কি করেছো তুমি? তুরিমা, আমি আমি ভাবতেও পারি না এই কাজ করবে। তোমার মায়ে এখন তুমি সামলাও। তুমি একটু শান্ত হও না, একটু মাথা ঠান্ডা করো। তো তোমরা আমার প্রবলেমটা বুঝবা না নাকি? না, তোমার প্রবলেম আমরা বুঝবো না, বুঝতে চাইও না। চুপচাপ ঘরে বসে থাকো। দেরিকা বললাম না আমার সারা কোনোভাবে, আমি বলতে চাই বাইরে যাবো, আমাকে বাইরে যেতে দিচ্ছে না, বিরক্ত লাগতেছে আমার এখানে। আমি বাইরে যাব। যা তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোরি কই? ওর ঘরে। ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ। থ্যাংক ইউ। আরে না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধুর শালা, এই শালা তো গা ঢাকা দিছে। আর আপনার এই শালার, সরি, ওই গা ঢাকা দিছে মানে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় সিম চেঞ্জ করে ফেলছে, বুঝছেন? সিম চেঞ্জ করে ফেলছে মানে? সিম চেঞ্জ করে তোর আমি খুঁজে পাবো না। আরে আমার তো ওই স্টুপিডটাকে খুঁজতে হবে, আমার সাথে দেখা করতে হবে না? স্টুপিডকে জিজ্ঞেস করতে হবে না যে আমার সাথে কেন চিট করছে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন নারী। আপনার তো শেষ দেখতে হবে, তাই না? মানে সাগরে তলিয়ে যাচ্ছেন, বাঁচানোর জন্য একজন হাত বাড়িয়েছে, সেই হাত তো আপনি ধরবেন না কেন? কারণ সাগরে ডুবে মরে আপনার ওটা শেষটা দেখতে হবে। ঠিক আছে, মরেন, আপনি মরেন, আমার তো কোনো সমস্যা নেই, মরেন। তো মরার আগে আমাকে কি একটা কথা বলে যাবেন? মানে একটা ছেলে এত কিছু করার পরেও আপনার কি মনে হচ্ছে শুধুই ও তো শুধু না, ও একটা পাটপার, ও একটা হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমার কাছে মনে হয় ও আরো কিছু টুট টুট টুট, তাই না? আচ্ছা শোনেন, আমি যদিও বিশ্বাস করতে যাই যে আপনি ওর সাথে কখনো ওর বাসায় যান নাই, তো তারপরেও মানে জাস্ট আস্কিং, বাসাটা কি চেনেন? হ্যাঁ। শিট। আমি আর কতক্ষণ এভাবে বাসার মধ্যে বসে থাকবো? আমাকে কি বের হতে দিবে না নাকি? আমি কি ওর বাসায় যেতে পারবো না? আমি ওর বাসায় যাব ভাই। প্রেমটা যখন করছিলেন, যখন ওর বাসায় গেছিলেন ওর বাসাটা চিনতে, তখন কি পারমিশন নিয়ে গেছিলেন? এখন কেন পারমিশন নিচ্ছেন? চলেন। ওরা আমাকে যাইতে দিচ্ছে না তো, আমি কি বলতেছি? বললে তো তারা যেতে দিবেও না। চলেন আমার সাথে। বললাম না ওরা আমাকে যেতে দিবে না। বুঝছি, আসেন। আরে ব্যবস্থা করতেছি, আসেন না। আরে আমি কি বলবো? আরে আসেন তাড়াতাড়ি, আমি বলতেছি, আসেন। আসিফ, তুমি ওরে লয়ে কই যাইতেছো? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে।
আগলে আপনি তো টেনশন নিয়েন না, আমি আছি তো, বারবারই হবে না। কি বলে? আসি, সমস্যা নেই, দৌড় করেন। ভারত তো কত গেস্টে আহে আর যায়, ওই আমেরিকাতে ফোন দেয় যে রুমটা একটু গুছাই দাও, আমি সুন্দর করে রুমটা গুছাই স্পেস আছে মেরে, আর তার ভিতরে উনি আবার দেখো, আমি তো মানুষটা বিশ্বাস করতে অনেক পছন্দ করি, কিন্তু কেন যেন তোমার বিশ্বাসই করতে পারতেছে। আমার মনে হইতেছে এটাই তোমার বস, এই ফ্ল্যাটটা ওর। স্যার আমেরিকা থেকে আমার ডলার আহে, তো উনি যদি আমার স্যার হইতো তাহলে আমেরিকাতে ডলার আইতো, কিন্তু চরম লেভেলের চেষ্টা 10টা দেওয়া দেয় না। তুমি শিওর এটা তোমার বস না? স্যার ওই যে আমেরিকা থেকে ডলার পাঠায়। বস আমেরিকা থেকে? স্যার গুড, কাজ করো, বসের নাম্বারটা দাও। স্যার নাম্বার নাই তো। সমস্যা নাই, নাম্বারটা দিয়ে দাও। নাম্বারটা থাকলে আমি দিতাম না। চেষ্টা করো, চেষ্টা করলে নাম্বার মনে পড়ে যাবে, সমস্যা নেই। স্যার 100 টাকা 1 কোটি টাকা দিলেও তো কোনো আমার কাছে নাম্বার নাই। এক চোট নিতাম, বুঝছস না, কিন্তু মুডটা ভালো না দেখা জাস্ট টাকাটা দিলাম, নাম্বারটা দে। স্যার উনি তো আমার বেতন দা বলে, ওনার গাদারি করা যায়, নাম্বারটা আপনি ওঠান। কি নাম? প্রিন্স স্যার। স্যার আর কথা আছে, এখন কিন্তু ফোন দেন না, ওরা কিন্তু আমেরিকা, ওখানে রাত আমরা এখানে দিন। স্যার আমি খুব সুন্দর এরকম কাছে। হে আল্লাহ, কেমন পৃথিবীতে পাঠালে তুমি আমাকে? একটা পুরুষ একটা নারীকে এত ভয়ঙ্করভাবে চিট করলো, এত ভয়ঙ্করভাবে চিট করলো, সেই নারী ওই পুরুষকে হারানোর যন্ত্রণাতেই কান্না করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে। এ কেমন লীলা খেলা তোমার, বলো তো? আমি ওকে হারানোর যন্ত্রণায় কান্না করছি না, আমার তো ওর উপর অনেক ঘৃণা হচ্ছে, এজন্য আমি কান্না করছি। I just hate him. তাই নাকি? আচ্ছা, তাহলে কান্না করছেন কেন? ঘৃণা করলে তো মানুষ কান্না করে না। আপনি বুঝবেন না। তোরি, আমি বুঝবো, আমি বুঝি। যাই হোক, সকাল থেকে তো কিছু খাননি, খেয়ে নেন না। দেখেন, আমি শুনেছি মেয়ে মানুষের মন খারাপ থাকলে তারা এই জিনিসগুলো খেতে খুব পছন্দ করে। নিন, দেখুন কোনটা আপনার খেলে মন ভালো হয়, খেয়ে নেন।
আমি খাবো না। না খেলে তুই স্ট্রং হতে পারবেন না। আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত ওই স্টুপিডের সাথে আমার দেখা না হয়। ওর সাথে দেখা হওয়ার পর আমি ওকে ঘুরে ঘুরে বাঁচতে থাপ্পড় দিব, আমি তারপরে খাবো। তার আগ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। এভাবেই পৃথিবীর সকল প্রতারকদের জিতিয়ে দিবেন। দেখেন, প্রত্যেকটা চিটারের চিট করার বিষয়বস্তু যখন কাঁদে তখন সেই চিটারগুলো জিতে যায়, আর একজন চিটার ঠিক তখনই হেরে যায় যখন তার চিট করা বিষয়বস্তু হাসে, জীবন উপভোগ করে। বুঝলেন? দেখেন, আপনার ওর সাথে দেখা করাটা খুব জরুরি, আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন ওর সাথে দেখা করাটা আমার জন্য আরো অনেক বেশি জরুরি। আপনি কেন ওর সাথে দেখা করবেন? ও তো আপনার সাথে চিট করে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিন্স ভাই। ভাই আমি জিশান ভাইয়ের ছোট ভাই। জিশান ভাই আসলে আমাকে আপনার কথা অনেক বলে। আমরা যখনই যেখানেই থাকি দেখা যায় পুরোটা দিন শুধু আপনার কথাই বলতে থাকে, আপনাকে এত পছন্দ করে, আপনি এত কাছের বন্ধু। জি আসলে হয়েছে কি ভাই, ওই আমি আর জিশান ভাই দুজন একই সাথে একটা বিজনেস করি পার্টনারশিপে। তো আগামীকাল আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে, ওইটারই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে সকাল থেকে জিশান ভাইয়ের ফোনটা বন্ধ, তো তাকে কোনোভাবে রিচ করতে পারছি না। আপনি যদি আমাকে একটু ওনার বাসার ঠিকানাটা বলতেন, রাতে ডিস্টার্ব করবো না, সকালবেলা হয়তো বা আমি ভাইকে না পেলে বাসায় গিয়ে ওনাকে ওখান থেকে নিয়ে চলে যেতে পারতাম, আদারওয়াইজ মানে আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার তোরি, সব ঠিক আছে? আপনি এত রাতে বাসা বাড়ি কেন? দেখেন তো, আমার আব্বু আম্মু আমার কাছ থেকে ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন তো এখন তো এখানে রাত, তার মানে হচ্ছে আমেরিকাতে এখন সকালবেলা অথবা দিন। আপনি প্লিজ একটা ফোন করে দেখতে পারবেন? আরও একটা বাটপার, 3 লাখ টাকা ধার নিয়ে গত 1 মাস দিন আমার ফোন কিছু ধরে না, তার উপর মায়া নিয়ে আমার ফ্ল্যাটে আসে যায়। কি একটা অবস্থা, ওরে পাইলে তো আমিও মারবো। আমি না খুব বাজে একটা মেয়ে, খুব খারাপ, অনেক বাজে। আচ্ছা আপনার কি মনে হয় আমি কি খুব খারাপ? সত্যি কথা বলবো, নিতে পারবেন না, মোটেও খারাপ নয়। আমি অনেক খারাপ, খুব খারাপ। আপনি জানেন আমার বাবা সব সময় সবার সামনে মাথা উঁচু করে বলতো যে
আমি অনেক ভালো, আমার মা কখনো কোনো অন্যায় করতে পারে না, খুব ভালো মেয়ে। কিন্তু আমার বাবা না আজকে আমাকে বলেছে যে আমি নাকি খুব খারাপ কাজ করেছি, অনেক বড় অন্যায় করেছি। দেখুন তোরি, আমি কখনো আপনার বাবার মনে বসবাস করিনি, কারণ আমি কখনোই তাকে ভালোবাসিনি। আপনার কেন খারাপ মনে হচ্ছে আমি জানি না, আমি শুধু ছোট্ট একটা কথা জানি, একজন বাজে মানুষ কখনোই ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি তরি। আপনি কেন খারাপ হবেন বলেন? আপনি তো আপনার মানুষটাকে খুব ভালোবাসেন, অনেক, খুব যত্ন করেন, অনেক। এত ভালোবাসেন যে সত্যিকারের ভালোবাসাও আপনার চোখে পড়েনি। খারাপ তো ওই মানুষটা যে আপনার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আমি তো ওর বিশ্বাস ভাঙিনি, আমি কি ওর বিশ্বাস ভেঙেছি? এই যে আপনি প্রত্যেকদিন আমাকে একবার করে প্রপোজ করেছেন, আমি তো চাইলে আপনাকে আশকারা দিতে পারতাম, কই আমি তো আপনাকে আশকারা দিইনি। আমি যদি খুব বাজে মেয়ে হতাম তাহলে আমি তো আপনাকে আশকারা দিতাম। কিন্তু তারপরও আমি খারাপ। আপনি জানেন, আমার ফ্রেন্ডের যখন ব্রেকআপ হতো সবসময় সবাই একটা কথাই বলতো, পৃথিবীর সব ছেলেরাই নাকি একরকম। কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আচ্ছা, আপনারা সব ছেলেরা কি একই রকম? অপরাধ করবে একজন, আর তার সেই অপরাধের কারণে বিশ্বাস উঠে যাবে পুরো ছেলে জাতির উপর। এটা তো হতে দেওয়া যায় না। এরকম কিছু কারণে ভুক্তভোগী আমরা প্রত্যেকটা ছেলে, যার কারণে জিসানকে আমাদের খুঁজে বের করতেই হবে। আর তা না হলে এই বিশ্বাস আর কোনো দিন ফেরত আসবে না। ফেসবুকের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে ছড়ায় দাও, প্রত্যেকে পোস্ট করতে থাকো, এই কুলাঙ্গার জিসানকে ধরিয়ে দিন। আপনি যে নম্বরে কল করেছেন ফোনটা নিয়ে আসছিস কেন? হ্যাঁ, ফোন নিয়ে আসছিস কেন? আমার ফোন আমি নিয়ে আসছি, তোমার কি? তোমার ফোন তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
কেন নিয়ে নেওয়া হয়েছে? যাতে তুমি ফোনটা না করতে পারো। কেন নিয়ে আসছো তুমি? কেন কেন তোমরা আমার সাথে এরকম করো? আমি ফোন দিব না। দাও। আমি দিব না, এক্ষুনি আমি দাও। ফোন দিব না। তোমরা কেন আমার সাথে এরকম করো? আমি ফোন দিব না। না। মা তুমি প্লিজ আমার সাথে এরকম করতে পারো না, ফোন ছাড়ো। কেন দিবে না? তোমরা কেন আমার সাথে এরকম করো? তোমার সাথে কি করতেছে? এখন তোমার ফোনের দরকার নাই, তাই তোমার কাছে ফোন থাকবে না। আমি এগুলো মানবো না। একদম চুপ। তোমরা কেন আমার সাথে এরকম করবা? আমি এগুলো মানবো না। আমি কি মানুষটা নাকি? তোমরা কি আমাকে মানুষ মনে করো না নাকি? আমি তোমাদের মেয়ে না, সবসময় বলো আমি তোমাদের একমাত্র মেয়ে। আমার সাথে একমাত্র মেয়ের মতো বিহেভ করতেছো তোমরা। আমার সাথে কেন তোমরা এরকম করো? আমার ভালো লাগে না। আমাকে কেন রাগ করে রাখছো? আমি কি তোমাদের মেয়ে না নাকি? নিজেদের মেয়ের সাথে কি এরকম করে? কোথায় যাব? চলেন আমার সাথে। যাব না। আপনি যাবেন আমার সাথে। আমি যাব না। আরে আমি যাব না বললাম না। মারেন, মারেন। এত কি ভাবতেছেন? মারেন না। আপনি বলছেন না আপনি ওরে ভালোবাসেন না? আপনি ওরে ঘৃণা করেন, দেখলে 5টা থাপ্পড় মারবেন। মারেন। কাঁদতেছেন কিসের জন্য? এখন মারেন না। সমস্যাটা কোন জায়গায়? এই তুই আমারে বল, প্রবলেমটা কোন জায়গায়? তুই তোরে ভালোবাসছ না, ওরে ঠকাইছস, ওর লাইফটারে হেল করে দিছস, তারপরে ও তোরেই ভালোবাসবে। আমি তোর অনেক ভালোবাসি, আমি তোরে কোনোদিন ঠকাবো না, আমি তো কোনোদিন কল্পনা তোর লাইফটারে হেল্প করবো না, তারপর ও তোরেই ভালোবাসবে। কোন জাদুটা করছিস ভাই, যেটা এতদিন আমি করতে পারি নাই? হ্যাঁ, আর আমার তো কোনো প্রবলেমই ছিল না। তোরা দুজন থাকতে একসাথে ভালো, তোর বিয়ে করে ফেলতি, বাচ্চা ফুটাইতি, যে বাচ্চাগুলো লাগলে আমার মামা ডাকতো, তারপরে আমি মাইনা নিতাম। আমি অ্যাটলিস্ট নিজেরে সান্ত্বনা দিতে পারতাম যে আমার ভালোবাসার মানুষটা ওর ভালোবাসার মানুষটা নিয়ে ভালো আছে। আর ওই জায়গাটা নষ্ট করে দিলি। এই যে মেয়েটার যে লাইফটা শেষ করে দিলি, ও যে কাঁদতেছে, আমি যে ওরে সান্ত্বনা দিব, আমি কোন পরিচয় সান্ত্বনা দিব ওরে? ও তো তোরে ভালোবাসে, আমি কোন অধিকার থেকে ওরে সান্ত্বনা দিব বল? ও তো তোরে ভালোবাসে। কথা বল। এই আপনার প্রবলেম কোথায়? বোঝেন না? হ্যাঁ, বোকা, কানা, বোধ নাই। যে ছেলেটা যে আপনার ভালোবাসে না, পুরোটা লাইফটা যে শেষ করে দিল, তারপর ওর জন্য কাঁদতেছেন, এইটা ভালোবাসা? হ্যাঁ, এইটা ভালোবাসা? ভালোবাসে কি জানেন? ভালোবাসে কি বোঝেন? একটা মানুষ আর একটা মানুষকে কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া দিনের পর দিন ভালোবেসে যাওয়াটাই ভালোবাসা। সে জানে যে এই মানুষটা কোনোদিনই তার হবে না, তারপর ওই মানুষটাকে ভালোবেসে যায়, এটা ভালোবাসা। অনেক কষ্ট হওয়ার পরও ভালোবাসার মানুষটাকে আরেকটা মানুষের হাতে তুলে দেয়, কারণ ও ওকে ভালোবাসে। এটা ভালোবাসা, এইটা ভালোবাসা। থ্যাংক ইউ। আসলে আপনি একটা লুজার, আমি একটা লুজার।
আর এই জানোয়ারের বাচ্চা হইতেছে একটা উইনার। আপনার মতো মেয়েরা কখনো ভালোবাসা দেখে না। এই ভুলভাল মানুষগুলোকে বিশ্বাস করে পুরো লাইফটা ওদের হাতে তুলে দেয় আর এদেরকে জিতায় দেয়। নিজেও লুজার হয় আর ওই প্রত্যেকটা মানুষকে লুজার বানায় যারা তাদেরকে ভালোবাসে। প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেমটা কোথায় জানোস? হ্যাঁ, প্রবলেমটা কোথায় জানোস? এই পৃথিবীতে একটা পুরুষের লাইফ আর একটা পুরুষই হেল্প করে দেয়। এই বোকা মেয়েগুলারে কে বুঝাবে যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এক না? প্রত্যেকটা পুরুষ এক না। কি ব্যাপার? হিমুশে যে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কতগুলো ফোন করছি আপনাকে। তো ওই যে রিসেন্টলি অফিস জয়েন করলাম না, ওখানে একটু ব্যস্ত। ও আচ্ছা, যখন ছ্যাচড়ার মতো আমার পিছন পিছন ঘুরতেন তখন তো ব্যস্ত থাকতেন না, আর এখন আপনি ওহা ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, সরি। আপনার সরি আপনি আপনার পকেটে রাখেন। হ্যাঁ, আমি স্ট্রেট আপনাকে একটা কথা বলবো, আপনি স্ট্রেটলি শুনবেন। অফিসের গুল্লি মারি আমি। কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে সোজা আমাকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে গুড মর্নিং, তারপর ফোন রেখে সোজা ফ্রেশ হতে চলে যাবেন। ফ্রেশ হয়ে এসে আবার আমাকে ফোন করবেন, করে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি বিছানা ছেড়েছি কিনা। তারপর আমাকে লাইনে রেখে নাস্তার টেবিলে যাবেন, নাস্তা করবেন ভিডিও কলে, তাও আবার নাস্তা শেষ করে সোজা অফিসে চলে যাবেন। অফিসে গিয়ে আপনি ঢুকেই আমাকে ফোন করবেন, করে বলবেন যে আপনি অফিসে পৌঁছেছেন কিনা। হ্যাঁ, তারপর আপনি সারা দিন যা ইচ্ছে তাই করেন, অফিসের কাজ করেন, আমি মোটেও আপনাকে বিরক্ত করবো না। কিন্তু যদি ভুল করে আমি 100 বার ফোন দেই, 100 বার আপনার আমার ফোন রিসিভ করতে হবে এবং বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। আর যদি 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ডও দেরি হয় না, 3 সেকেন্ডের টাইমে কি করবো জানেন? ব্লক। গট ইট? আমার কথা এখনো শেষ হয়নি। তারপর সোজা অফিস থেকে বাসায় চলে আসবেন, বাসায় ঢুকেই সবাইকে হাই হ্যালো বাই বলে আমাকে ফোন করবেন রাতের বেলা। ফোন করে সারা রাত আমাকে লাইনে রাখবেন। যদি আমি ঘুমিয়েও পড়ি তারপরেও কিন্তু ফোন কাটতে পারবেন না, সকাল পর্যন্ত আপনি লাইনে থাকবেন। ঠিক আছে? গট ইট? কিন্তু এমন কি হয়? অবশ্যই এইভাবে হয় না, কিন্তু আপনিই তো বলেছিলেন যে আমি সব ছেলেদের মতো না, সব ছেলেরা একরকম না, সেজন্য আপনি ইম্পসিবলকে পসিবল করে দেখাবেন। ওকে, এখন আমার অনেক রাগ উঠতেছে, বাই। আমি নিচে চলে যাওয়ার সাথে সাথে আমাকে ফোন করবেন, করে আমার রাগ ভাঙাবেন। আর যদি না ভাঙাতে পারেন না, তাহলে হচ্ছে ব্লক। মনে থাকে জানো। যেন নতুন সকাল, চারিপাশে হাওয়া যেন সব মাতাল, তোমার হাতে আমার হাত ঢাকা পড়ে থাক। মনে খারাপের পাখিরা সব আজ উড়ে চলে যাক। ছেড়ে যেও না কখনো আমায়, ভালোবাসি